এসআইআর এর অতিরিক্ত চাপে অসুস্থ বিএলওর পরিবর্তে কাজে নাবালক ছেলে। গড়ালবাড়ি গ্রামের 7-এর 180 নম্বর বুথের এই ঘটনা এলাকায় এসআইআর ফর্ম নিয়ে অনেক মানুষের মধ্যেই ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসআইআর এর অতিরিক্ত চাপে অসুস্থ বিএলওর পরিবর্তে কাজে নাবালক ছেলে। গড়ালবাড়ি গ্রামের 7-এর 180 নম্বর বুথের এই ঘটনা আপনাদের জানাবো। সেখানেই এই ঘটনার সামনে আসছে। বুথ লেভেল আধিকারিক তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজ, সেই কাজে অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিলির যে কাজে একাধিক বিএলও তারা কিন্তু অসুস্থ হয়েছেন এবং শুধুমাত্র তাই নয়, অসুস্থতার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি মৃত্যুর ঘটনাও ঘটেছে এই আবহে। এবং এসআইআর এর অতিরিক্ত চাপে এবার অসুস্থ হয়ে পড়েছেন এক বুথ লেভেল আধিকারিক। অসুস্থ বুথ লেভেল আধিকারিকের পরিবর্তে কাজ করছেন নাবালক ছেলে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। গড়ালবাড়ি গ্রামে 7-এর 180 নম্বর বুথের এই ঘটনা এলাকায় এসআইআর ফর্ম নিয়ে অনেক মানুষের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। গড়ালবাড়ি গ্রামের এই ঘটনা আপনাদের জানাবো। সেখানেই এসআইআর এর চাপে অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়েছেন এক বুথ লেভেল আধিকারিক। অসুস্থ বুথ লেভেল আধিকারিকের পরিবর্তে কাজে নাবালক ছেলে। গড়ালবাড়ি গ্রামে 7-এর 180 নম্বর বুথের এই ঘটনা এলাকায় এসআইআর ফর্ম নিয়ে অনেক মানুষের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকায় এসআইআর ফর্মের যে বিলি অর্থাৎ এনিউমারেশন ফর্মের যে বিলি, সেই কাজ করতে গিয়ে অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়েছেন এই বিএলও। সুজিত দেব প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, ঠিক কি ঘটনা, কি জানতে পারছো এবং সেই বিএলও কি এই বিষয়ে জানানো হয়েছে তার পক্ষ থেকে প্রশাসনের কাছে? দেখো, 17/180 নম্বর বুথ গড়ালবাড়ি, জলপাইগুড়ি গড়ালবাড়ি। এই জলপাইগুড়ি গড়ালবাড়ির যে বুথের যে বিএলও, সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরেই কিন্তু তিনি কিন্তু এখনো জলপাইগুড়ি হসপিটালে, মেডিকেল কলেজে হসপিটালে আছে। তার কাজ কিন্তু তার ছেলে করছে। দেখা যায় সেই গ্রামে কিন্তু তার ছেলে ফর্ম ফিল আপ সই করে দিচ্ছে। সেই এলাকার লোক দাবি করছে যে তার যে সই, সেই জাল সই করছে, মার সই, বিএলওর সই জাল করে তিনি লোকজনকে দিচ্ছে। সেটা নিতে কিন্তু অস্বীকার করছে যে গ্রামবাসী, সাধারণ লোক থেকে পঞ্চায়েত শুরু করে পঞ্চায়েত, তাদের দাবি যে সরকারের থেকে কিন্তু আলাদা বিএলও, মা অসুস্থ হতেই পারে, তার জন্য আলাদা বিএলও নিয়োগ করা। সেই বিএলও যেন আমাদের কাছ থেকে রিসিভ করে যেন কাগজপত্র নিয়ে আসা হয়, সেই কথাই কিন্তু বলছে। এরপর যদি কোনো কিছু হয় তার দায় কে নিবে? এই পরিবার নিবে? এরা কি নিতে পারবে? এই ছেলে যে 17 বছর বয়স, সে যে সই করে দিচ্ছে, তার দায় কে? কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, সেটা কি এসআইআর এর ফর্ম যদি ক্যান্সেল হয়ে যায়, তার দায় কে নিবে? এই নিয়ে কিন্তু একটা অভিযোগ করছে। সেই অভিযোগ পঞ্চায়েত যে আছে এলাকার, সেই এলাকার পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের কিন্তু একই অভিযোগ, কি বেশ কিছু লোকের কিন্তু নিজের ফর্ম তারা নিয়েছে, আর যে এলাকাবাসী তারা কিন্তু ফর্ম দিতে চাচ্ছে না। এই নাবালক যে ছেলে, তার হাতে কিন্তু তার কোনো ফর্ম দিতে যাচ্ছে না। অসুস্থ বিএলওর তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানানো হয়েছে প্রশাসনের কাছে? সেইভাবে কিন্তু প্রশাসনকে কিন্তু পঞ্চায়েত বলেছে যে প্রশাসনকে জানাবো, এটা জানানোর দরকার। এখন পর্যন্ত কিন্তু আজ তো রোববার, আজ তো জানাতে হবে না, এরপরে সোমবার নাগাদ হয়তো জানাবে প্রশাসনের কাছে এই বিষয়ে। স্থানীয়রা কি বলছেন সুজিত? স্থানীয় দাবি একটাই কথা বলছে, এই যে নাবালক যুবক মার সই করে, মার বিএলও জাল সই করছে, জাল সই করে কিন্তু এই ফর্ম রিসিভ করে নিয়ে নিচ্ছে। সেটা কি হবে যদি কোনো কারণে ভুল হয়, এরপর যদি ক্যান্সেল হয়ে যায়, তার দায় কি এরা নিবে? সেটাই কিন্তু সাধারণ লোকের দাবি। ধন্যবাদ তোমায় সুজিত।